আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কুফরি, দারিদ্র এবং কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করার দোয়া। এটি এমন একটি দোয়া, যদি আমরা এই দোয়াটিকে পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি জিনিস থেকে রক্ষা করবেন। কুফরি করা থেকে রক্ষা করবেন, দারিদ্রতা হওয়া থেকে তিনি রক্ষা করবেন এবং কবরের আযাব থেকে তিনি রক্ষা করবেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দোয়াটিকে মুখস্থ করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমি দোয়াটিকে শুরু করছি। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি আরবি এবং বাংলা উচ্চারণে দোয়াটিকে দিয়ে দিয়েছি। আমি দোয়াটির শব্দগুলো আমি বলছি, কয়েকবার করে বলবো শব্দগুলো, যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি। মিনাল কুফরি। মিনাল কুফরি ওয়াল ফাকরি। ওয়াল ফাকরি। ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। ওয়া আযাবিল কবরি। ওয়া আযাবিল কবরি। এই হচ্ছে দোয়া। আর একবার আপনারা দোয়াটি দেখেন একসঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি, দারিদ্র এবং কবরের আযাব থেকে রক্ষা করবেন। তো দিনী ভাই সকল, আমরা অবশ্যই চেষ্টা করব এই দোয়াটিকে মুখস্থ করার পরে পাঠ করার। এই দোয়াটি রয়েছে সহিহ আন-নাসাই হাদিসের মধ্যে, হাদিস নম্বর 5465। তাহলে দিনী ভাই সকল, আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।